নবজাতক শিশু জন্মানোর কিছুদিনের মধ্যেই জানা যাচ্ছে যে তার হার্ট ফুটো কিংবা ভালভ ফুটো। আর এটা যে শুধু নবজাতক শিশুদের ক্ষেত্রে হচ্ছে এমনটা নয়, এটা কিন্তু একটা বয়সের পরে গিয়েও ধরা পড়তে পারে। কারোর 15 বছর, কারোর 20 বছর, কারোর 25 বছর বাদে গিয়েও জানা যেতে পারে যে তার হার্টে ফুটো আছে কিংবা ভালভ ফুটো আছে। আর এই রোগের একটাই চিকিৎসা, সেটা হচ্ছে ভালভ রিপ্লেসমেন্ট। আর ভালভ রিপ্লেসমেন্ট কিন্তু ওপেন হার্ট বাইপাস সার্জারির মাধ্যমে করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কলকাতায় কোথায় কোথায় এই অপারেশন একদম কম রিস্কে করানো হয়, কোথায় ভালো চিকিৎসা হয়, ডাক্তার কে কে সেখানে অ্যাভেলেবেল রয়েছে, এই সব কিছু। আর এই সব কিছু প্রশ্নের উত্তর আমি আজকে তোমাদেরকে ভিডিওতে দেব। কিন্তু তার আগে ভিডিওটা তোমরা বেশির থেকে বেশি শেয়ার করে দিও, যাতে যেই সমস্ত মানুষ এই সমস্যায় ভুগছে এবং ভালো চিকিৎসা করানোর জন্য ডাক্তারের খোঁজ করছে, হসপিটালের খোঁজ করছে, তাদের কাছে এই ইনফরমেশনটা পৌঁছাতে পারে। কলকাতার মুকুন্দপুরে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে কিন্তু ভালভ রিপ্লেসমেন্টের অপারেশন খুব ভালোভাবে করা হয়, খুব কম রিস্কে করা হয়, এবং ওখানে কিন্তু রোবোটিক সার্জারিও করা হয়। আর মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে যে কজন সিনিয়র কার্ডিওলজিস্ট রয়েছেন তাদের প্রত্যেকের ইনফরমেশন আজকে আমি তোমাদেরকে দেব। প্রথম ডক্টর হলেন ডক্টর কুণাল সরকার, সিনিয়র কার্ডিয়াক সার্জন অ্যান্ড চেয়ারম্যান উইথ over 28 years of experience in complex heart operations. তারপরে রয়েছেন ডক্টর মৃণাল বন্ধু দাস, কার্ডিয়াক সার্জন উইথ ওভার 38 years of experience স্পেশালাইজিং ইন বাইপাস অ্যান্ড কমপ্লেক্স ভালভ রিপ্লেসমেন্ট সার্জারিজ। তারপরে হচ্ছেন ডক্টর দিলীপ কুমার, সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট স্পেশালাইজিং ইন স্ট্রাকচারাল হার্ট অ্যান্ড ডিভাইস প্রসিডিওর লাইক টিএভিআর, টিএভিআই। তারপর হচ্ছেন ডক্টর সৌম্য পাত্র, কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন উইথ ওভার 20 years of experience হ্যান্ডেলিং অ্যাডাল্ট কার্ডিয়াক প্রসিডিওরস। অ্যান্ড লাস্ট হচ্ছে ডক্টর সৌম্যদীপ ঘোষ, কার্ডিয়াক স্পেশালিস্ট এক্সপিরিয়েন্সড ইন সার্জিক্যাল ভালভ ইন্টারভেনশন অ্যান্ড পোস্ট অপারেটিভ কেয়ার। এই প্রত্যেকজন ডাক্তারকেই মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে তোমরা পেয়ে যাচ্ছ। আমি আমার স্ক্রিনে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের নাম্বার দিয়ে রেখেছি, তোমরা সরাসরি যোগাযোগ করে জেনে নিতে পারবে ডক্টরসরা সপ্তাহে কী কী বার কোন কোন সময় অ্যাভেলেবেল থাকে। এছাড়াও যদি তোমাদের কোনো আদার্স কোয়ারি থাকে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো।